বাংলাদেশ এখন ইসলাম পন্থার দিকে ঝুঁকে গেছে। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামী তাদের ইতিহাসের সর্বোচ্চ আসন পাবে। তাই জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির এক কূটনীতিক কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি আগামী নির্বাচনে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসছে? 22 জানুয়ারি এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, জামাত ইসলামী নির্বাচিত হতে পারলে বাংলাদেশের শরিয়া আইন চালু করবে না বলেও মন্তব্য করেন ওই কূটনীতিক। তিনি জানান, জামাত শরিয়া আইন চালু করলে এর পরের দিনই বাংলাদেশের পোশাক শিল্পে 100% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। তারা শুধু জামাত নয়, হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও হয়তো যোগাযোগ করবেন। তিনি বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। তবে তিনি মূলত শরিয়া আইন নিয়ে সাংবাদিকদের উদ্বেগ জানান। জামাত শরিয়া আইন চালু করবে না জানিয়ে ওই কূটনীতিক আরও বলেন, জামাত এটি করবে না, কারণ দেশটিতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এবং উচ্চশিক্ষিত অনেক লোক রয়েছে। আমরা তাদের স্পষ্ট জানিয়ে দেব, শরিয়া আইন করলে কি হবে। ছাত্র শিবির নেতাদের টিভি অনুষ্ঠানে আনবেন কিনা ঢাকা ভিত্তিক ওই মার্কিন কূটনীতিক নারী সাংবাদিকদের এমন প্রশ্ন করেন। সঙ্গে তিনি জিজ্ঞেস করেন, শিবির নেতারা তাদের অনুষ্ঠানে আসবেন কিনা। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ। এর মধ্যে তারা জামাত ইসলামীর সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, যা দুই দেশের সম্পর্ক আরও খারাপ করে দিতে পারে। তিনি বলেন, বাংলাদেশে ভারতের দীর্ঘ সময় ধরে সবচেয়ে বড় ভয় হলো জামাত। ভারত জামাতকে পাকিস্তানি মিত্র এবং এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।